মা, আজকে খিচুড়ি রান্না করবে? অনেক দিন তো হলো খিচুড়ি খাই না, তার সাথে ইলিশ ভাজা। খিচুড়ি রান্না করতে তো কোনো সমস্যা নেই, কিন্তু এখন ইলিশ কোথায় পাবো? থাক তাহলে, তুমি শুধু খিচুড়িই করো, তাহলেই হবে। মিষ্টিদের বাড়ির কিছু দূরেই থাকতো এক পেতনি। সেই পেতনির ইলিশ মাছ ভীষণ পছন্দের। মোড়ল সাহেবের পুকুরে যত মাছ ছিল সব তো খেয়ে ফেলেছি, হয়তো আর কিছু মাছ পুকুরে পড়ে আছে। ওগুলো শেষ হলে পরে আমি কোথায় গিয়ে যে মাছ খাবো। একদিন মিষ্টি বিকেলে মাঠ থেকে ফিরছিল, তখন সে জানতে পারলো তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। একথা শুনে মিষ্টি তাড়াতাড়ি বাড়ি যেতে লাগলো। তার মা বিছানায় মন খারাপ করে বসেছিল, আর তার বাবা অসুস্থ শরীর নিয়ে শুয়েছিল। মা, বাবার কি হয়েছে? হঠাৎ করে এসব কি হয়ে গেল? তোর বাবা অতিরিক্ত টেনশন করতো, তাই হার্ট অ্যাটাক হয়েছে। এখন তোর বাবাকে কি দিয়ে চিকিৎসা করব? টাকার খুব সমস্যা। এ কথা শুনে মিষ্টির মনটা খুব খারাপ হয়ে গেল। তখন সে পাশেই একটা পুকুর পাড়ে গিয়ে বসেছিল। বাঁচাও, বাঁচাও, আমাদের কেউ বাঁচাও। আশেপাশে তো কেউ নেই, তাহলে কে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে? আমরা এখানে, জলের দিকে দেখো প্লিজ, আমাদেরকে এখান থেকে বাঁচাও। এ কি, এগুলো তো মাছ, মাছেরাও আবার কথা বলতে পারে? হ্যাঁ, আমরা দুজন কথা বলতে পারি, আমাদেরকে প্লিজ একটু সাহায্য করো। কি করতে হবে বলো? এই পুকুরে একটা অনেক বড় মাছ আছে, সে আমাদেরকে খেয়ে ফেলবে। আমাদের এই পুকুর থেকে অন্য কোনো জায়গায় রেখে দিয়ে আসবে। আচ্ছা দাঁড়াও, তোমাদের জন্য একটা ব্যবস্থা করছি। তখন মিষ্টি একটা বালতিতে জল ভর্তি করে তার মধ্যে মাছগুলোকে ছেড়ে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি অনেক ভালো। অন্য কেউ হলে আমাদের বাজারে বিক্রি করে দিত, কিন্তু তোমাদের নিয়ে আমি কোথায় রাখবো? আমাদের বাড়িতে তো তেমন জায়গাও নেই, আর আমার বাবা অসুস্থ, টাকার সমস্যা। মা তোমাদের দেখলে খুব রাগারাগি করবে। এই সব ঘটনা পেতনি আড়াল থেকে শুনছিল। আহারে, মেয়েটার কত কষ্ট, এটুকু বয়সে এত কষ্ট কিভাবে সহ্য করবে? তুমি কোনো উপায় বলে দাও ভগবান। তখনই পেতনির মাথায় একটা বুদ্ধি এলো, আর সে মিষ্টির কাছে গিয়ে বলল, তুই যদি চাস তাহলে এই মাছ দুটো আমার বাড়িতে রাখতে পারিস। আমি কথা দিলাম এই মাছ দুটোকে আমি খাবো না। ও মা গো পেতনি, আমাদের যেতে দাও, আমার কিছু করো না পেতনি। আরে আরে, ভয় পাস না, পেতনি বলে কোনো ক্ষতি করব না। আর এই যে মাছেরা, তোমরা চাইলে আমার বাড়িতে থাকতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। তখন মিষ্টি সেই মাছ দুটোকে পেতনির বাড়িতে রেখে আসে। তার পরের দিন সকালে যখন মিষ্টি পেতনির বাড়িতে সেই মাছ দুটোকে দেখতে যায়, তখন মাছ দেখে তার চোখ যেন কপালে উঠে যায়। পেতনি, ও পেতনি, তুমি এখনো ঘুমাচ্ছ? উঠে দেখো একবার। তুই এত সকাল সকাল আমার ঘুম ভাঙলে কেন? দেখো একবার, তাহলেই বুঝতে পারবে। পেতনি উঠে দেখে বালতিতে অনেক মাছ, আর ধীরে ধীরে মাছগুলো যেন আরো বড় হচ্ছে। একই এক রাতের মধ্যে এতগুলো মাছ হয়ে গেল, কিন্তু কি করে? মিষ্টি, তুমি বলেছিলে তোমার বাবা অসুস্থ, তোমাদের সংসারে অভাব দেখা দিয়েছে। তুমি তোমার মাকে বুঝিয়ে বলবে, এই মাছগুলো বাজারে বিক্রি করলে আশা করি তোমাদের সংসার স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু
কিন্তু তোমাদের তো বড় জায়গা করে দিতে হবে। সেসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমার এত বড় উঠোনটা কবে কাজে লাগবে? আমার এই উঠোনে মাছ চাষের ব্যবস্থা করে দেব। তখন মাছের কথা মতো মিষ্টির মা বাজারে মাছ বিক্রি করত, মাছেদের খাবার এনে দিত এবং তাদের সংসার বেশ ভালোই চলছিল। হঠাৎ একদিন শিউলি রোজ রোজ এত বড় বড় মাছ কোথা থেকে আনে? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। তারপরের দিন যখন শিউলি মাছ বিক্রি করা শেষ হলো, তখন সেই বুড়িমা মিষ্টির মায়ের পেছন পেছন যেতে লাগলো। আজকেও খুব তাড়াতাড়ি সব মাছ বিক্রি হয়ে গেছে। তোমাদের অনেক ধন্যবাদ। আমি তোমাদের সাহায্য করতে পেরে অনেক খুশি হয়েছি। ও বাবা, মাছেরাও আবার কথা বলে? এগুলো সব আমি আজকে রাতে চুরি করে আমাদের পুকুরে ছেড়ে দেব। বুড়িমাকে পেতনি দেখে ফেলেছিল আর তার ফন্দির কথাও জেনে গিয়েছিল। বুড়িমা সেখান থেকে চলে যাওয়ার পর পেতনি মাছেদের বলল, এক বুড়ি আজ রাতে তোমাদের চুরি করতে আসবে। এখন আমাকে সারা রাত পাহারা দিতে হবে। না না, তোমাকে পাহারা দিতে হবে না। আমাদের কেউ চুরি করতে পারবে না। তুমি নিশ্চিন্তে থাকো। রাত্রিবেলা বুড়িমা পেতনির বাড়িতে চলে এলো মাছ দুটো নিয়ে যাওয়ার জন্য। যেই জলে নেমেছে তখনই মাছেরা তাদের কাঁটা দিয়ে বুড়িমাকে আঘাত করতে লাগলো। ও বাবা গো, এ তো দেখছি আজকে আমার রক্ষে নেই। আজকে প্রাণ নিয়ে মনে হয় বাড়ি ফিরতে পারবো না। বুড়িমার চিৎকার শুনে পেতনি ঘুম থেকে উঠে পড়ল। কি বুড়ি, এখন শিক্ষা হয়েছে তাহলে? বয়স হয়েছে তবু চুরি করার ধান্দা গেল না? আমাকে যেতে দাও, আমি আর কোনোদিন চুরি করতে আসবো না। বুড়িমা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আর কোনোদিন এইদিকে আসবে না। একদম ভালো কাজ করেছো তোমরা।